চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ, দুই মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তহীনতায় বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা। সিদ্ধান্ত নিতে বিলম্ব এবং নানা যুক্তিতে দিশেহারা তারা। বিশেষজ্ঞরা বলছেন, বার্ষিক কর্মপরিকল্পনায় দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিলে এই সংকট দূর করা সম্ভব। আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। একদিকে যখন তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, তখন শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় ভোগান্তিতে পড়েছে দেশের লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকরা। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের মধ্যে গত 21 এপ্রিল ঈদের ছুটি 1 সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এরপর তাপমাত্রা আরও বেড়ে গেলেও 28 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে অনড় থাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সেই সিদ্ধান্তে একমত পোষণ করে গণশিক্ষা মন্ত্রণালয়ও। স্কুলে গিয়ে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর এলেও সারাদিন বিষয়টি কানে তোলেনি সরকারের 2 মন্ত্রণালয়। রাত 8টার পর হঠাৎই সিদ্ধান্ত আসে 5 জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। কিন্তু অদ্ভুত যুক্তি দেখিয়ে স্কুল চালু রাখার সিদ্ধান্তে অনড় থাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে চরম সিদ্ধান্তহীনতায় ভোগেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা সকালে কলেজে আসছি, তখন আমরা জানতাম না যে কলেজ বন্ধ, কোনো নোটিশও পাইছি না আমরা, কিন্তু আমরা জানি না যে স্কুল বন্ধ। এরই এক পর্যায়ে সোমবার স্বপ্রণোদিত এক আদেশে হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন। এরপর টনক নড়ে প্রাথমিকের। দ্রুত সময়ের মধ্যেই স্কুল বন্ধের বিজ্ঞপ্তি জারি করে তারা। কিন্তু এবার স্কুল খোলা রাখতে আবারও যুক্তি সামনে আনেন শিক্ষামন্ত্রী। এখন এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে। সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলছেন, এই 2 মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা আর অপরিপক্কতায় ডুবতে বসেছে দেশের শিক্ষা ব্যবস্থা। সিদ্ধান্তহীনতায় ভুগি বলেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই সিদ্ধান্তগুলো তেমন ধরনের শিক্ষাক্রম বারবার পরিবর্তন করতে হচ্ছে এবং এই পরীক্ষণের নামে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে গিনিপিগে পরিণত করা হয়েছে। যে কারণে প্রয়োজনে অপ্রয়োজনে কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে আমাদের আদালতকেও এই দায়িত্ব নিতে হচ্ছে, যেটা একটা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার জন্য এবং বাস্তবায়নের জন্য আমি মনে করি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন, এই 2 মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনায় দুর্যোগ ব্যবস্থাপনার কোনো স্থান নেই। আর সে কারণেই রশি টানাটানি, যার মাসুল দিতে হয় শিক্ষার্থী ও অভিভাবককে। দুর্যোগ মোকাবেলার জন্য কোনো পরিকল্পনা আমাদের এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোনো কালে ছিল না, এখনও নাই। যার কারণে আমাদেরকে চরম হিস্সা দিতে হয়, বিশেষ করে আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং আমাদের অভিভাবকেরা। এর আগে রমজানের ছুটি নিয়েও সিদ্ধান্ত দিতে না পারায় শেষ পর্যন্ত তা গড়ায় উচ্চ আদালতে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।